আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি এবং দোয়া করছি আপনারা সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ যেন আপনাদের সকল মনের ইচ্ছাগুলো পূরণ করে, আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। তো আবারও সকাল থেকে নতুন একটি ব্লগ শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। তো পুরো ব্লগটা দেখবেন এবং যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে দিয়ে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দিব আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। আর হয়তো আজকে প্রথম, তবে দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে। তো আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। তো আচ্ছা ঠিক আছে, ব্লগটা স্টার্ট করছি, সাথেই থাকবেন। তো আমার বাবাইটা ঘুম থেকে উঠে গিয়েছে। তো আমি প্রত্যেক দিন সকালে নাস্তা বানানোর পরে দুপুরে রান্না বান্না শুরু করে দেই রিহান ঘুমে থাকতেই। রিহান কিন্তু ঘুমে থেকে উঠতে উঠতে প্রায় 11টা অথবা 11:30 বাজে। তো আজকে রান্না বান্না অল্প খিচুড়ি রান্না করছি। তো রান্না বসিয়ে দিয়েছি আর রান্না হয়নি, চুলাতেই রয়েছে। তো রিহান উঠে গিয়েছে, তাকে আমি বলছি আসো আম্মুর কাছে পাকের ঘরে, কিন্তু সে আসবে না, সে চিল্লাচ্ছে। তো তার কাছে আসলাম, সে ঘুমাবেও না, সে উঠবেও না, সে এভাবে আমাকে বুকে নিয়ে শুয়ে থাকবে। তো প্রায় এরকম করে। সবাই মাশাল্লাহ বলবেন আমার বাবার জন্য, আমার বাবার জন্য অনেক দোয়া করবেন যেন আমার বাবাটা ভালো থাকে, সুস্থ থাকে। আমিও আপনাদের সবার জন্য, আপনাদের বাবাদের জন্য অনেক দোয়া করি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো এখন রিয়ানকে ঘুম থেকে উঠিয়ে হাত মুখ ধুইয়ে নাস্তা খাইয়ে দেব। আর আজকের ব্লগে আমি আমার সংসারের রান্নাবান্না ছাড়া অন্যান্য টুকটাক কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু বাসাতেই আছি, তো সারাদিন কাজকর্মে কেটে যাচ্ছে, তো সেগুলোই আপনাদের সাথে টুকটাক একটু শেয়ার করার চেষ্টা করছি।
রান্নাবান্না শেষ, তারপরে হচ্ছে ঘর গুছালাম, হাঁড়ি পাতিল ধুলাম, কাপড় ধুলাম, কাপড় গুছালাম, মানে যাবতীয় যত কাজকর্ম আছে আজকের মতো সব কিছু শেষ করলাম দুপুর পর্যন্ত আর কি, যত কাজ থাকে। তো তারপরে অন্য রুমে এসে দেখছি এই যে আমার বাবাটা টেস্টার হাতে মনটা খুবই খারাপ। তো কিছু বলছে না, তো বুঝতে পারলাম তার গাড়িগুলোই নিশ্চয় কিছু হয়েছে। তো এই যে দেখতে পেলাম খাটের নিচে তার গাড়ি, সে খাটের নিচে প্রায় গাড়িগুলো ফেলে দেয়। তারপরে আমি তাকে ধমক দিই, কারণ সেগুলো আমার আনতে হয়। তো সে ভেবেছে গাড়িগুলো ফালানোর পরে আজকেও আম্মু আমাকে বকা দেবে। তো আগে থেকেই মন খারাপ করে বেচারা বসে আছে। আর এই যে দেখছেন চোখগুলো কেমন করছে। আমি তাকে রাগ করে জোরে জোরে এভাবে ধমক দিই, এই তুমি কেন ফেলাইছ। রাগ উঠলে আসলে যতই ভালোবাসি না কেন বাচ্চাদেরকে আসলে রাগ উঠলে মা বাবারা কিন্তু টুকটাক ধমক দিয়েই থাকে। সবাই হয়তো দেন, আমিও কিন্তু দিই। তো আমার বাবা উল্টা আমার সাথেই এমন করছে, মানে আগে থেকেই সে সব ভাবসাব ধরে নিয়েছে। আর এটা হচ্ছে কিছুক্ষণ পরে আমি কি যেন একটা করার জন্য পাকের ঘরে গিয়েছি। হ্যাঁ, আমি হচ্ছে ফল আনার জন্য, ওর জন্য আপেল কেটে আনার জন্য গিয়েছি। আর সেদিকে এসে তার গাড়িটা নিয়ে আবার বসে পড়েছে। এই গাড়িগুলো আমি একটু আগে গুছিয়ে গিয়েছি, তো তার সাথে আমি রাগ করার ভান করছি যে আম্মু তোমার সাথে রাগ করেছি, তুমি আবার কেন এগুলো আল্লাচ্ছ, ঘর নোংরা করছো, আমি তোমার সাথে আর কথা বলবো না। তো বলে আমি পাশের রুমে চলে যাচ্ছি। তো এবার দেখবেন সে কি করে, প্রায় সেই কাজটা করে। মানে আমি তার সাথে যদি রাগ করি তাহলে তার আর সহ্য হয় না। সে মানে কি করে আমার রাগ ভাঙাবে সেই চেষ্টায় লেগে পড়ে। তো এই যে দেখছেন সে পাশের রুম থেকে এসেছে, এসে আমার কুলে বসেছে, বসে বসে মানে আমাকে বাইল দিচ্ছে আর কি, আম্মু তুমি ভালো, আমি তোমাকে পাপ্পা দেই, আমি তোমার বাবা, আমি তোমাকে মজা কিনে দেব, মানে বিভিন্ন কথা বলতেছে। আমি আমার কয়েকদিন যাবৎ কাশ বলতেছে, আম্মু তোমার কাশ, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসি, তোমাকে পাপ্পা দিয়ে দেই, আল্লাহ ভালো করে দিবে। খুবই সুন্দর মুহূর্ত এগুলো। একসি পেক্সি তো আই কেক্সি সামনারে লড়ে কাবে দিয়ে বেড়াবেন দেখলে কাটা নিটা নিকো মামা এসে তুমি আমরে দাও একসি পেকে bang laugh 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 তো এভাবেই হাসি খুশিতে দুষ্টামিতে আমাদের দিন কেটে যায় মা ছেলের। আর এই যে আমার খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখানে আমি সবজি আর হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না করেছি খিচুড়িটা, পাতলা খিচুড়ি। তো আজকে রেসিপি দেখালাম না, তাও একটু বলে দিচ্ছি। আমি এখানে সবজি আর মাংসগুলোকে আগে কষিয়ে নিয়েছিলাম, আদা রসুন বাটা সব মশলা দিয়ে কষিয়ে, তারপর চাল ডালটাকে একটু মশলা মানে সবজিগুলোর সাথে মাংসগুলোর সাথে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমি ভাতের চাল দিয়ে রান্না করেছি একটু বেশি পরিমাণ পানি দিয়েছি, আর ওঠানোর আগে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর টমেটো দিয়েছি। আর বেগুন ভেজে রেখেছি উপরে, কারণ রিহান ধরে। আর ডিম ভাজবো, পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি, শসা কেটে রেখেছি। লেবু বাসায় নেই, রিহানের বাবাকে বলেছি নিয়ে আসতে। আর এই যে এর মধ্যেই রিহানের বাবা কিন্তু চলে এসেছে। আর রিহানকে আমি হাত মুখ ধুয়ে দিয়েছি, আমি গোসল করে ফেলেছি। রিহান ললিপপ খাচ্ছে। তো রিহানের বাবা টুকটাক বাজার নিয়ে এসেছিল, বলেছিলাম শসা আর লেবু আনতে। তো শসা লেবু সে আনেনি, সে কিন্তু বাজারে যায়নি, মানে রাস্তার আশেপাশেই কিন্তু বিভিন্ন ধরনের তরকারি লাড়া তরকারি বিক্রি করে, তো সেখান থেকে নিয়ে আসে প্রায়। তো লেবু পায়নি, এই যে আমের আচার নিয়ে এসেছে। প্রাণের আচারগুলো আগে ভালো লাগতো, এখন কিন্তু একদমই ভালো লাগে না। তো ভাবছি জলপাইয়ের আচার দেব। তো এই যে আদা, সিমের বিচি আর হচ্ছে নিয়ে এসেছে মটরশুঁটি। তো এইগুলো যখন দেখছিলাম রিহানমণি এসেছে। আর এই যে দেখেন আমার বাবার ঠোঁটগুলো ললিপপ খেয়ে কী সুন্দর লাগছে। সবাই মাশাআল্লাহ বলবেন, খুব সুন্দর লাগছিল আমার বাবাকে। আমি বলছিলাম বাবা তুমি লিপস্টিক দিয়েছো, বলছে না ললিপপ খাই, আমি ললিপপ খাই, লাল ললিপপ খাই, গাড়ি কালার, লাল গাড়ির মতো, মানে লাল গাড়ির মতো। সে এই রঙটার নাম যে লাল, এটা সে বলে না, লাল কোনো কিছু দেখলেই সে বলে লাল গাড়ির মতো। তো তার ঠোঁটগুলো নাকি লাল গাড়ির মতো। এই যে দেখেন কি লাল, টুকটুকে লাল হয়ে গিয়েছে। তো তারপর খাবার বেড়ে নিলাম, রিহানের বাবা আমি খেলাম, তবে রিহান একটু খায়নি। সে তারপরে কিছুক্ষণ পরে আমি ভিডিও দেখছিলাম,
আপুদের। তো একটা আপুর ভিডিওতে আমি ফ্রাইড রাইস রেসিপি দেখছিলাম, আপু শেয়ার করছিল, তার ভিডিওটা দেখছিলাম। তো দেখে সে বলছে, আম্মু তারা আমাকে দেয় না, সব খায় খায়, মানে সে খেয়ে ফেলে, এটা বলতে পারে না, সে এটা বলে আম্মু সব খায় খায়। বলতেছে সব খেয়ে খায়, আমি খাবো, আমি পোলাও খাবো। সে তো আর ফ্রাইড রাইস বলতে পারে না, সে পোলাও খাবে। তো তারপর আবার পাখির ঘরে আসলাম, এসে এই যে ডিম পোলাও রান্না করেছি। এটা খুবই সহজ একটা রেসিপি, ফ্রাইড রাইসের মতো ডিম ঝুড়া করে তারপর পোলাওটা রান্নার পরে এখানে গাজর, কিশমিশ আর হচ্ছে ডিমটা দিয়ে দিয়েছি। বাচ্চারা খুব পছন্দ করে, আর রিহান কিশমিশ খেতে খুব পছন্দ করে, তো বেশি পরিমাণে দিয়েছি। আর মাশাল্লাহ আমার বাবা অনেক পছন্দ করেছে, সে খেয়েছে। ও অনেক দিন যাবৎ ভালো করে খাওয়া দাওয়া করছে না, বলতে পারি না তার কি হয়েছে। অনেকে তো আমাকে বলে আমি ইউটিউবে ব্লগ দিই, তাই আমার ছেলেটা খেতে চায় না, আমার ছেলেটার স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। তো কতটা ঠিক বা কতটা ভুল জানি না, তবে সে খেতে চায় না, এটা ঠিক কথা। তো আলহামদুলিল্লাহ আজকে একটু ভালো খেয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।